आंटी का अभी तो हम आंटी का सामने सामने आंटी भाई থেমে যা ওদের তারা যাওয়ার যাচ্ছে মিছিলটা আস্তে আস্তে চলো আস্তে আস্তে জানি ওই কারণে बाइक नहीं आसू बाइक नहीं आंटी कोई आंटी सामने है हमें वीडियो জগতের মানুষরা রাস্তায় গেল প্রশাসন জব চালকের কলকাতাতে মহিলারা সুরক্ষিত নয় কেন প্রশাসন জবাব জব চালকের কলকাতায় প্রশাসন নীরব কেন জবাব চাই এই মহিলাদের কর্মসংস্থানে যারা যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে কেন প্রশাসন জবাব অপরাধ জগতের মানুষরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন প্রশাসন জবাব অপরাধ জগতের মানুষরা দিনের বেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন প্রশাসন জবাব অপরাধ জগতের মানুষদের শাস্তির দাবিতে এই মিছিল চলছে সারা বাংলা তথা ভারতবর্ষে এই মিছিল চলছে সারা বাংলা তথা ভারতবর্ষে আজকের এই মিছিল চলছে অপরাধ জগতের মানুষরা রাস্তায় গেলে প্রশাসন অপরাধ জগতের মানুষরা রাস্তায় We want justice. We want justice. We want justice. We want justice. 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 We want justice. We want justice. We want justice. We want justice. 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 We want justice. 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 We want justice. Justice! 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 Justice!
চেল্লাতে পারি না। চলো চলো বাড়ি অনেকটা হেঁটেছি। হ্যাঁ আন্টির ওখানে যাবি এমনি আসবে আমি দাও আমার বাইকটা ওখানে তোমার বাইক নিয়ে সব পুলিশের গাড়িটার এটা বিস্কুট গুলো নিয়ে নে তো, এটা বিস্কুট গুলো নিয়ে নে। এসছে কেন এখানে? চলো বাবা ঘরে চলো। ফ্রেন্ডস আমরা এলাম এক্ষুনি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। সব অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:39। চলো বাড়ির দিকে যাই। আমার বাবাও আছে সাথে, আমি একা কোথাও বেরাই না কোনোদিন, সবসময় বাবা থাকে। এবারেও আমি বাবাকে নিয়ে বেরিয়েছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। কালকের এই ইন্ডিপেন্ডেন্স ডে, তো আজকের এটা একটু ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমাদের পাড়াতে আমরা মোমবাতি হাতে নিয়ে তো বেরোতে পারিনি, আমি ছোট বলে আমি কোথায় মোমবাতি সামলাবো, তাই বাবাও আর বেরোয়নি। আমি বাবাকে বললাম যে বাবা একটু চলো, আমিও যাব, একটু দেখবো। তো আমাদের পাড়া থেকে 1-2 কিলোমিটার অবধি পুরো মিছিল চলছিল, তোমাদেরকে শর্ট করে দেখালাম গ্রিনফিল্ড সিটির ভিতরে। আর আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সবাই জাস্টিস চাইছিল, তা আমরাও গেছিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে, বেশি দূর আর যাইনি। কেন হচ্ছে গিয়ে আমার যে ম্যাম ছিল, সেই ম্যাম মানে আমাদের পাড়ার যত লোক ছিল তত লোকগুলো সব আগে বেরিয়ে গেছিলো, তাই আমরা একটুখানি গিয়েই শ্রীরামপুর অবধি গিয়েই আমরা আবার ব্যাক করলাম। কেন অত দূর আর যেতে পারবো না আমরা, সেই মুচিপাড়া অবধি ওরা যাবে হয়তো। তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, যাতে আরও অনেক কিছু হওয়া উচিত, হবেও। তো চলো, তোমরাও প্রতিবার জানিও এই বিষয়। আর হচ্ছে গিয়ে যেহেতু আমার বাবা আমাকে একা ছাড়তে ভয় পায়, এই বলছিল যে একটু বড় হয়েছিস, এবার নিজে নিজে একটুখানি যেতে শেখ, স্কুলে যেতে শেখ। তারপরে যেই দেখছে
এত বড় একটা ইয়ে হলো। তো বাবা বললো না বাবা আমার মেয়ে বাসেই ঠিক আছে, বাসেই যাক, বাসেই আসুক, আর তো একা একা যেতে হয় না, বলো বাবা? হ্যাঁ, আমার বাবা আমাকে নিয়ে অনেক সাপোর্ট করে আমাকে নিয়ে, অত মানে চিন্তা করে না, বাট ভয় অনেক পায়। কেন এই যে আমাদের দেশ স্বাধীনের 78তম, তা এখনও আমাদের মানে মানে রাস্তায় মেয়েরা এখনও ঠিকঠাকভাবে বেরোতে পারে না। হ্যাঁ জানি অনেক মেয়েরাই এখন অনেক জামা কাপড় পরে, অনেক ফ্যাশনেবল জামা কাপড় পরে, ওদের দেখেও সবার চোখ এরম হয়ে থাকে, একদম ওদের দিকেই তাকিয়ে থাকে, তাই না বলো বাবা? যতই ভালো ড্রেস পরে আসুক না কেন, কিন্তু তাদেরও বুঝতে হবে আমরা মেয়ে, আমরা যা ইচ্ছা করে যেতে পারি। তো চলো এই অবধি শেষ করলাম ভিডিওটা তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমরা কি চাও সেটা তোমরা কমেন্টে লিখো, জানিও। আর ভালো থেকো সবাই, এটাই বলার ছিল। চলো গুড নাইট, বাড়ির কাছে এসে গিয়েছি। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। কালকেরই আমাদের স্বাধীনতা দিবস। তো কালকের আমি স্কুল যাব যখন তোমাদের সাথে, সেই ব্লগটাও শেয়ার করব যে আমাদের স্কুলটা কেমন লাগে। দেখো গ্রিনফিল্ড সিটি, দেখো কত লোক, কত বাইক নিয়ে, মোমবাতি নিয়ে চালিয়ে বসে আছে। চলো এখানে ভিডিওটা শেষ করলাম আমরা একটু আনন্দ।